কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে, জীবন দিয়ে ভালোবাসে। মেহেদী হাসানের বিয়ে নিয়ে এই প্রথম রাকিব হোসেন কি বলল? রাকিব হোসেন এমন কি বলল যা আমরা সবাই একসাথে চমকে যাব। মেহেদী হাসানের বিয়ে ঠিক হয়েছে, বিয়ে করেছে, এটা ভালো খবর, সুখবর, আল্লাহর রহমত। তবে এই নিয়ে কেন এত মাতাবাতি, এত বাহাবাড়ি, এত অনলাইন প্ল্যাটফর্মে এত কথা হচ্ছে? মেহেদী ঋতুর বিয়ে নিয়ে কোনো কথাই হচ্ছে না। মেহেদী বিয়ের সময় হয়েছে, বিয়ে। কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। আসসালামু আলাইকুম ব্লগার নাসরিন সুমি এন্টারটেইনমেন্ট নতুন চ্যানেলে ছোট্ট একটা ভিডিও করা আমার সাদামাটা রান্নার সাথে আমার যে আপু ভাইয়েরা এতক্ষণ পর্যন্ত আছেন একটা ইউনিক ও তার নতুন গল্প ট্রেন্ডিং এ আয়োজন থাকা গল্পগুলা শুনবেন। তার মধ্যে আজকের ভিডিওটি একদমই অন্যরকম বলতে পারেন। রাকিব হোসেন এই প্রথম মেহেদী হাসানের বিয়ে নিয়ে কি বলল, চমকে যাওয়ার মতো লাইভ করা এবং কথা বলে ভিডিওটি শেয়ার করা। মেহেদী হাসান রাকিব টিম বা রাকিব হোসেনের ট্রেন্ডের মধ্যে একজন। অনেক ভালো মাইন্ড, অনেক ভালো মোমেন্ট দিয়ে তারা ভিডিওগুলা করতো। আর এর মধ্যে মন মানেন্য হয় মেহেদী হাসান রাকিব হোসেন টিম থেকে চলে যাওয়া মেহেদী মিথিলা ইয়াসিন থাকায় হুটহাট করে মেহেদী ইয়াসিনও বিয়ে করে ঋতুকে, ইয়াসিনও বিয়ে করে মিথিলাকে নিয়ে চলে যাওয়া আর মেহেদীর সাথে হাত মিলিয়ে কন্টেন্ট শেয়ার করা। হাত আসলে মিলানো একথা ভুল হবে। তারা যেহেতু সবাই এক টিমে ছিল, একভাবে ছিল, তারা আত্মীয়র মাধ্যমে পরে জানাশোনার মাধ্যমে। এই নিয়ে ঋতু হোসেনের বিয়ে নিয়ে ওই রকম জাঁকজমক মেহেদীর সাথে কিছুই ছিল না। একমাত্র ফ্রেন্ড এবং ভাইয়ের বন্ধু হিসেবে টিমে কাজ করার মাধ্যমে যতটুকু ভালো লাগা দিয়ে টিকটক, ফেসবুক, ইউটিউব ভিডিওগুলা ভাইরাল, ভালো তো ভিউ আসা, সবাই দেখে আনন্দ পাবে, বিনোদন পাবে। যেমনটি রাকিব হোসেন এখন প্রতিটা ভিডিওতে তার উপস্থাপনার মাধ্যমে প্রথম ইন্ট্রোটাতে অন্যরকম একটা ইমেজ পাওয়া যায়, অন্যরকম একটা ভালো লাগা। আর তখনকার সময়ে অনলাইন প্ল্যাটফর্মে প্রথম যারা আসছে তখন কিন্তু এতটা কম্পিটিশন ছিল। তখন তারা এক টিমে, এক আয়োজনে, একভাবে কাজ করা, হাসি খুশি দিয়ে ভিডিওগুলা ঋতু মেহেদীকে অনেক বেশি ভালো মানাতো, কাপাল জুটি হিসেবে মানিয়ে গেছে। এই নিয়ে অনেকে অনেক রকম সিদ্ধান্ত নিচ্ছে। তবে এবারের মতো মেহেদী হাসান বিয়ে করে পেলা। মেহেদী হাসানের বউ দেখতে কেমন, রাকিব হোসেন কি বলল? রাকিব হোসেনের বলা এবং চাওয়া, রাকিব হোসেন অনেক বেশি ভালো মাইন্ড দিয়ে মানুষের সম্পর্ক নিয়ে কথা বলে। মেহেদীর বিয়ে ঠিক হয়েছে, মেহেদীর বিয়ের সময় হয়েছে, নিজে খোঁজে ফ্যামিলির দিক থেকে সে বিয়ে করেছে, আলহামদুলিল্লাহ। তবে ঋতুর বিয়ে নিয়ে মেহেদীর সাথে আমাদের ফ্যামিলির মধ্যে এমন কোনো কথা কখনোই হয় না। ঋতুর বিয়েটা একমাত্র দিলে আমরা মেহেদীর সাথে দিব। মেহেদী টিম থেকে চলে গেছে, তার ভালো লাগছে। ঝগড়া জাটি এগুলো আসলে কিছুই নেই। কেউ কখনো আমরা চিরজীবন বেঁচে থাকবো না, আবার বন্ধুত্ব আমাদের এক হয়ে থাকবে না। টিম আছে, অনলাইন প্ল্যাটফর্ম থাকবে, যার যেমন ভালো লাগবে তারা তেমন করে কন্টেন্ট শেয়ার করবে। তারা তাদের ভিউসার ভালো রাখা এবং তাদের টিম থেকে তারা যেভাবে ভিডিওগুলো দিচ্ছে আমাদের ভালো লাগে। মেহেদী হাসানের বিয়ে নিয়ে রাকিব হোসেন এই প্রথম মুখ খুললো, খুব ভালো লাগা দিয়ে লাইভ করলো কথা। আমার কাছে দূরে কাছে আপু ভাইয়াদের জন্য ট্রেন্ডিং আয়োজনের মাধ্যমে এই ভিডিওগুলো যতটুকু রাখার দরকার ততটুকু আমি চেষ্টা করে যাই নতুনত্ব কিছু রাখার, নতুন ভাবে ভিডিও মেহেদী হাসান পাত্রী দেখতে যাওয়া, আংটি পরানো থেকে নাস্তা থেকে খাওয়া দাওয়া, ফ্যামিলির সবাই মিলে অ্যারেঞ্জ ম্যারেজ হিসাবে তাদের বিয়েটা সম্পূর্ণ হলো। মিথিলা ইয়াসিন যেমনটি লাইভ করছে, ভিডিওতে বলছে মেহেদী মামার বিয়ে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অনেকের অনেক রকম দোয়া, অনেকের অনেক রকম ভালোবাসা দেখতেছি যেটা ভিডিওর মাধ্যমে। মেহেদী হাসান খুব ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটর বা ভালো একটা ক্যামেরাম্যান ছিল, রাকিব টিমে তাকে কিন্তু ওইভাবে দেখা যেত না, সে ক্যামেরাটা খুব সুন্দর করে ধরতে পারত। তো এই নিয়ে রাকিব হোসেনের ফ্রেন্ড সার্কেলের মধ্যে রাকিব টিম মেহেদী হাসানকে খুব ভালো লাগা দিয়ে সাক্ষাৎকারও নিয়েছিল। আমার কাছে পুরা আমার এই বলা এবং চাওয়ার মধ্যে যদি ভুল হয়ে থাকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা এবং সরি বলে নিচ্ছি। কথায় আসে ভুল ত্রুটি বলে ফেললাম, তারপরও বলবো ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করা আমার এই ব্লগার নাসরিন সুমি নতুনত্ব চ্যানেল থেকে প্রতিদিনই দুপুর 12:30 ভিডিওটি আপলোড দাও। যারা যেভাবে দেখে ভালোবাসা দিচ্ছেন এবং বলছেন আপু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা ধৈর্যের পরীক্ষা। অনেকে অনেক রকম মন্তব্য করবে, অনেকে অনেক রকম কথা বলবে, তবে তোমাকে সইতে হবে, বুঝতে। অনলাইনে কাজ করা তোমার এই সাদামাটা আয়োজন, রান্না বান্না অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। যেমন আমাদের ভালো লাগে, আমরা ফুল ওয়াচ করি। আর যাদের ভালো লাগবে না তারা ইগনোর
ইগনোর করবে, এদিক সেদিক কথা বলবে, তো তুমি তোমাকে মানিয়ে গুছিয়ে নিয়ে প্রতিদিন ভিডিও দিতে হবে নতুন আকারে, নতুন ভাবে, নতুন টপিকে, নতুন রান্না। আমরা যেহেতু গৃহিণী, আমাদেরও ছোট্ট একটা পরিবার আছে, ফ্যামিলি আছে, ফ্যামিলির সদস্য আছে, তাদের জন্য আমরা এক এক স্বপ্ন, এক ভালো লাগা দিয়ে রান্না বান্না ভালো লাগা দিয়ে করে, আর সেই রান্নাগুলা ছোট্ট একটা ভিডিওর ক্লিপ নিয়ে এইভাবে নতুন ট্রেন্ডিং টপিকের মধ্যে ভিডিওগুলা শেয়ার করা আমার ভিউয়ার্স আপু ভাইয়াদের ভালো লাগে। যারা যেভাবে বলেন আপু মেহেদী হাসানের বিয়ে, মেহেদী হাসানের বিয়ের ব্লগ, মেহেদীর বিয়ের আয়োজন, মেহেদীর বিয়ে হয়ে গেছে, মেহেদী বিয়ে করে ফেলছে, মেহেদীর বিয়ের বড় অনুষ্ঠান কবে হবে, মেহেদীর অনুষ্ঠানে কি রাকিব আজও যাবে নাকি, মেহেদী আর রাকিব যদি আবারও মিলে যায়, আবারও ফিরে আসে, রাকিব কেন যাবে না? রাকিব খুব ভালো মাইন্ডের একটা মানুষ, যেটা ভাইয়ের মতো করে তাকে দেখি সম্বোধন, তার ফিউচার মার্কেটে সব থাকা এবং যেভাবে কথাবার্তা, আলহামদুলিল্লাহ সে যাই হচ্ছে। আমি কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে আমাদের ওই রকম কিছুই উঠাই না, যতটুকু জানার দরকার, যতটুকু দেওয়ার দরকার এন্টারটেনমেন্ট চ্যানেল চালাই বলে ততটুকুই দিচ্ছি। মেহেদী হাসানের বিয়ের ব্লগ, রাকিব হোসেন এই প্রথম মুখ খুললো, কি শেয়ার করলো ভিউয়ারদের কথা চিন্তা করে। মেহেদী হাসানের বিয়ের আয়োজন, তারা যেভাবে ট্রেন্ডিং টপিক দেখতে পছন্দ করে, তাদের জন্য এই মেহেদী বিয়ের গল্প, বিয়ের জন্য ডিউটি সম্পূর্ণ করে। যেহেতু আমি এখনকার সময়ে 10 মিনিটের মধ্যে ভিডিও বা রাতন্ত্রা ব্লগস থেকেও এই ধরনের ভিডিওগুলো এই মিনি করে আসতেছি। আমার যে ভাইয়ারা মেহেদীর বিয়ে, রাকিব হোসেন এই প্রথম লোক কি শেয়ার করে। মেহেদী হাসানের বিয়ের ব্লগ, বিয়ের আয়োজন, মেহেদী হাসানের বিয়ের কথা পাকা, পাত্রী দেখা শেষ, আংটি পরানো হয়ে গেছে। এই নিয়ে ঋতু মেহেদীর বিয়ে নিয়ে আর কোনো কথাই নেই। তবে রাকিব হোসেন এই প্রথম এতটা ভালো দিয়ে কথাগুলো শেয়ার করে। মেহেদী হাসানের বিয়ে নিয়ে তাদের কোনো মনোযোগ বা মনোভাব কিছুই নেই, শুধু তার বিয়ে দরকার, তার বিয়ে ফ্যামিলির ভাবে তাকে করিয়েছে, সে বিয়ে করেছে। এই নিয়ে মেহেদী হাসানের বিয়ের ব্লগ বেরায়। রাকিব হোসেন এই ভালো লাগা দিয়ে মেহেদী হাসানের বিয়ের গল্প, বিয়ের আয়োজন নিয়ে ছোট্ট এই ভিডিওটি ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে ভিডিওটি শেয়ার করা। রাকিব হোসেন এই প্রথম মেহেদী হাসানের বিয়ের কথা কি বললো। এই আয়োজন, এই রান্নাবান্না আমার অনেক আপুদের কাছে, দূরে দূরে, কাছে দেশ বিদেশ, যেখান থেকে আমার চ্যানেলে আছেন এবং থাকবেন। প্রতিদিনের মতো নতুন বন্ধুদের দেখা পাচ্ছি, চ্যানেলে যোগ হচ্ছেন, তাদের এই ভালো লাগা দিয়ে কমেন্ট গুলা পড়ছে। আলহামদুলিল্লাহ প্রতিদিনের কমেন্ট, প্রতিদিনের লাইক কমেন্ট দেখি প্রত্যেক দিন দুপুর 12টা 30 মিনিটে ভিডিওগুলো আপলোড দেওয়া আমার কাছে দূরের আপুদের জন্য ভালো লাগে। যেভাবে দেখছেন সেইভাবে চেষ্টা করে যাচ্ছি প্রতিদিন দুপুর 12টা 30 মিনিটে ভিডিওগুলো আপলোড দেওয়া, এবং সময় অনুযায়ী প্রতিদিনই দুইটা করে ভিডিও আপলোড দেওয়ারও কথা আছে, যেটা আমার আপু ভাইয়াদের পছন্দের থাকে। আপু অনেকে অনেক রকম মন্তব্য করবে, অনেকে অনেক রকম গল্প করবে, তবে তুমি তোমার মতো করে প্রতিটা কন্টেন্ট, প্রতিটা ভিডিও সময় অনুযায়ী আপলোড দিবে। আর যেমন লাগবে তারা তেমন করে কমেন্ট করবে, তবে যার ভালো লাগবে তারা ফুল ওয়াচ করবে। যারা আমরা নতুন কন্টেন্ট, নতুন ইউটিউবার হতে যাই, তাদের অনেক বেশি পরিশ্রম থাকে, অনেক বেশি চেষ্টা থাকে কখন যে ভিউ আসবে, কখন ভিডিওটি ভালো হতে আসবে। আর অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা শুরুতে কিন্তু কেউর ভালো লাগা, ভালোবাসা পাওয়া যায় না। ভিডিও দিতে দিতে তোমার মাইন্ড, তোমার কথা, তোমার কন্টিনিউ ভিডিও দেওয়া, ইউটিউব গাইডলাইন অনুযায়ী তোমার কন্টিনিউ থাকা, এই দিকগুলা কিন্তু ইউটিউবের কাছে অনেক বেশি প্রয়োজন। ভিউ আজ আছে কাল নেই, কাল আছে পরশু নেই, অনলাইন মানে কিন্তু আপ ডাউন এটা থাকে। মেহেদী হাসানের বিয়ে নিয়ে এই প্রথম রাকিব হোসেন মুখ খোলা, অনেক বেশি ভালো লাগা। রাকিব টিম, রাকিব হোসেনের কাছে ভিউয়ার্সরা অনেক ভালো কিছু আশা করে। রাকিব হোসেন এতটা ভালো মাইন্ড, এত ভালো আয়োজন, তার উপস্থাপনা, তার কথাবার্তা। রাকিব হোসেন আবারও বিদেশ চলে যাচ্ছে তার ফুল টিম নিয়ে। তবে মেহেদী হাসানের বিয়ে বা অনুষ্ঠান আয়োজনে রাকিব হোসেনের টিম থাকবে না? রাকিব হোসেন টিমের সাথে ভালো তো দিয়ে মিলে যায়। তাদের এই ভিডিও করাকে অনেক কিছু, অনেক রকম ভাবে ভাবতেছে। মেহেদী হাসান তো আগেরও ভাইরাল, এখন বিয়ে করে আরো বেশি ভাইরাল। এই আয়োজনগুলো প্রতিবারের মতো যখনই করতে চাচ্ছি, যতক্ষণই ভালো লাগা আছে, হয়তো আমার কাছে দূরের আপুদের জন্য মেহেদী হাসানের বিয়ের ব্লগ, বিয়ের আয়োজনটি আমার এই ভিডিওতে ভিডিও আকারে রাখা, তাদের ভিডিও ছোট্ট একটা ভিডিওর ক্লিপ ইন্টুতে ব্যবহার করা, বা রাকিব টিমের ভিডিও নেওয়া। আমার ভিউয়ার্স আপু ভাইয়াদের অনেক বেশি কথা আছে, তুমি তোমার মতো করে রাকিব হোসেনের ছোট্ট একটা ভিডিওর ক্লিপ বা মেহেদী হাসানের বিয়ের ক্লিপ, বইয়ের পোস্ট, যেটা নিয়ে তুমি ইন্টুতে ব্যবহার করতে পারতা, যেটা যে আপু ভাইয়ারা তোমার চ্যানেলে সব দিনের মতো থাকতো এবং ভালো লাগা আছে বলে বলতো। মেহেদীর বিয়ে, মেহেদী ঋতুর বিয়ে আর কখনোই হবে না। মেহেদী বিয়ে করে পেলো, মেহেদীর বউ দেখতে কেমন হলো, এটা শর্ট আকারে একটা ভিডিওতে বা ফুটেজে দেখা গেল। মেহেদী অনেক বেশি হ্যাপি বউ পেয়ে, আর বউটা খুবই সুন্দরী, লক্ষ্মী। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো দিক দেখ, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য
করে। তবে ঋতু হোসেন রাকিব হোসেনের আদরের ছোট বোন হিসেবে অনেক বেশি প্রাধান্য, অনেক বেশি ভালো লাগা আদর দিয়ে তারা যেইভাবে কন্টেন্ট গুলা দেখছি তার ভাবে রাকিব এবং ঋতুর এই ভরেই অনেক বেশি ভালো। তবে ঋতুর বিয়ের আয়োজন, বিয়ের গল্প, ঋতুর বিয়ে কবে, এই নিয়ে রাকিব হোসেন কি বলবে, ঋতু রাকিব কি বলছে, আল্লাহ যেদিন ঠিক করবে সেদিনই ঋতু হোসেনের বিয়ে ঠিক হয়ে যাবে। বিয়ে নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করতে পারে, তবে আল্লাহর ইশারা ছাড়া কিছুই ঠিক হয়। এই নিয়ে রাকিব অন্তরা থাইল্যান্ড থেকে লাইভ করা এবং ঋতু হোসেন রাকিব টিম আবারও বিদেশ সরে যাওয়া, বাংলাদেশে মাত্র 1 থেকে 1.5 মাস থাকা, এই নিয়ে ছোট্ট ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।